আজকের বিশেষ করে মহিষী নারী। চট্টগ্রামে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং চট্টগ্রাম ৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ এরশাদুল্লাহর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদে মাগরিব নগরের রৌফাবাদ এলাকায় চট্টগ্রাম ৮ আসনের আওতাধীন থানা ও কলেজ ছাত্রদলের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আরিউ চৌধুরী শাহীন। আপনারা যে 17 বছর কষ্ট করেছেন, এটার প্রতিদান 12 তারিখ আপনাদের দিতে হবে। এই প্রতিদান 12 তারিখ দিতে পারলেই আগামী আমাদের 5 বছর সুখে থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন, সুন্দর করে ঘুমাতে পারবেন। আপনার দল যদি ক্ষমতা আসে, আপনি ভালো মতো ঘুমাতে পারবেন, বুক ফুলিয়ে কথা বলতে পারবেন, বুক ফুলিয়ে চলতে পারবেন। এটাই বাস্তবতা। এখন আপনারা যারা ছাত্র দলের রাজনীতির মধ্যে যারা সম্পৃক্ত আছেন, এই আপনারা গত 17 বছর ভোট কেন্দ্রে গিয়ে ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছেন, কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে হয়তো নিজের ভোটটা আপনারা প্রয়োগ করতে পারেন নাই। এই সুযোগটা আবার কাজে লাগাতে হবে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে। কারণ নির্বাচনে আমরা বিগত নির্বাচন যেগুলো করেছিলাম সেগুলোর মধ্যে আমাদের প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ। আমরা তাকে সচক্ষে দেখেছি, সম্মুখ সারিতে দেখেছি, কিন্তু এখন যাদের আমাদের প্রতিপক্ষ তাদেরকে আমরা দেখছি না। চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন, সামিয়াত আমিন চৌধুরী জিসান, শহীদুল ইসলাম সুমন, সাব্বির আহমেদ, এম এ হাসান বাপ্পা, সদস্য আবু কাউসার সহ আরও অনেকে বক্তব্য রাখেন। তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে ম্যাডামের জন্য সবসময় দোয়া করবেন, আর যারা আপনাদের পরিবারে যারা আছে তাদেরকে বলবেন যাতে সবাই সবার মনে যাতে আমার নেত্রীর জন্য যাতে দোয়া করে, মন থেকে যাতে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে ওনাকে ব্যস্ত নসিব করে। আজকে এমন একজন মহিষী নারীর জন্য আজকে আমাদের এই দোয়া মাহফিল, যার অবদান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা প্রতিটি আন্দোলনে সম্মুখ সারিতে থেকে যিনি নেতৃত্ব দিয়েছেন। এছাড়া ৮ আসনের আওতাধীন চানগাঁও ৫ লাইশ ও বায়েজিদ থানা ছাত্রদল এবং সরকারি আশেখানা আউলিয়া কলেজ, টেক্সটাইল ইনস্টিটিউট কলেজ ছাত্রদলের আহ্বায়ক, সদস্য সচিব, সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম আহ্বায়ক, সদস্য, সাধারণ শিক্ষার্থীবৃন্দ ও ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাহফিলে মোনাজাত পরিচালনা করেন স্থানীয় ফকির টিলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ। কাজ করেছেন, আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহটা মাফ করে দিন। আল্লাহ তাকে জান্নাতবাসী হিসেবে কবুল করে নিন। আল্লাহ জান্নাতের আলা মাকাম তাকে নসিব করে দিন। রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেকের স্বাধীনতা। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।